একটা মহতি মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এই সন্ধিক্ষণে, যেখানে ডক্টর সুবোধ সাহা মেমোরিয়াল যে মাল্টি স্পেশালিটি হসপিটাল, এখানে তার শুভ দ্বারোদ্ঘাটন হবে। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক আমাদের তথা WBSRD এর মাননীয় চেয়ারম্যান শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো যে তিনি আজকের এই অনুষ্ঠানে এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই শিউড়ি বিধানসভার মাননীয় বিধায়ক, উপস্থিত আছেন আমাদের এখানকার শিউড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডক্টর সব্যসাচী সাহা, যিনি নাকি ডক্টর সুবোধ সাহা মেমোরিয়াল অর্থাৎ ডক্টর সুবোধ সাহা নামে যে হসপিটাল তারই সুযোগ্য পুত্র। আর প্রথমেই যার নাম নেওয়া উচিত ছিল তিনি হচ্ছেন ভারতী সাহা, যার প্রেরণায় আমার মনে হয় আমি এই ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এখানে ছিলাম। জাস্ট আগের দিন রাতে ওনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু আমি কোনো দ্বিধাবোধ করিনি যে খুব অল্প সময়ের মধ্যে আমাকে বলেছেন বলে আমি যাব না। কেন দ্বিধাবোধ করিনি সেটা আমি পরে আসছি। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সব্যসাচী সাহার যিনি মাস্টারমশাই ডক্টর দিব্যেন্দু মজুমদার, তিনি এসেছেন এখানে। এছাড়াও আমাদের সুদীপ্ত ঘোষ এখানে আছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার নারায়ণ হালদার আছেন, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের শিউড়ি তথা বীরভূমের নামি নামি সব মানুষজন এখানে এসছেন, সুদীপবৃন্দ এসছেন। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন প্রিন্সিপাল আমাদের যে বীরভূম মহাবিদ্যালয় তিনি এখানে আছেন, এখানে গভর্নমেন্ট লিডার এখানে আছেন, নিজ থেকে সহ আমার সাংবাদিক বন্ধুরা আছেন, সুদীপবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। একটা হাসপাতালের সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলা যায়, কিন্তু সেই পরিসর এটা নয়। যেটি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে আমরা সবসময় চাই যে রুগী হিসেবে, পেশেন্ট হিসেবে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে তুমি হাসপাতালটি কেমন চাইছো, পেশেন্ট এক কথা উত্তর দেবে যে আমি গেলে যেন ভালো চিকিৎসা পাই, আমার যা পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপার আমি ওই হাসপাতালের মধ্যে যেন আমি করতে পারি, এবং রিজন প্রাইসে অর্থাৎ একেবারে ঠিকঠাক দামে যেন আমরা পাই, আর একটু ভালো ব্যবহার করি। আমি ডক্টর সব্যসাচী সাহা যখন এসেছিলেন, এবং আমি এখানেও একই কথা বলেছিলাম যে যখন হাসপাতাল তৈরি করবেন আপনি নিজে চিকিৎসক, আপনি চিকিৎসকের দৃষ্টিভঙ্গি নিয়ে করবেন না, আপনি পেশেন্টের দৃষ্টিভঙ্গি নিয়ে করবেন। এখন পেশেন্ট হিসেবে যখন আপনি কোনো হাসপাতালে পৌঁছন, তাহলে আপনি কি চান, আপনার কি এক্সপেকটেশন একটা হাসপাতালের সম্বন্ধে, ওই দৃষ্টিকোণ থেকে আপনি করুন। মূলত আমি যদি ভুল না বলে থাকি, একটা হাসপাতালে প্রধান দুটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে পেশেন্ট কেয়ার, আমি কি ধরনের চিকিৎসা করছি তার ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সার্ভিসেস, তাকে কি ধরনের সেবা আমরা দিচ্ছি। শুধু তো অপারেশন করলে হবে না, পোস্ট অপারেটিভ পার্টে আরও অনেক কিছু, ড্রেসিং থেকে শুরু করে অন্য অনেক কিছু থাকে, সেটা আমাদের চিকিৎসকরা ভালো করে বলবেন। সুতরাং পেশেন্টের যে ট্রিটমেন্ট, কেয়ার অ্যান্ড সার্ভিসেস, এই তিনটি বিষয়ের উপরে কিন্তু যে কোনো হেলথ ইনস্টিটিউশন থাকে। এখনও পর্যন্ত আমি যদি ভুল না বলে থাকি, আমাদের সাধারণ মানুষজন আমাদের ডাক্তারবাবুদের আমরা ঈশ্বরের একেবারে সমকক্ষ ভাবি, তার পাশে বসিয়ে রাখি। ডাক্তারবাবু যদি একজন মুমূর্ষু রুগীকে বা কঠিন ব্যাধিতে আক্রান্ত এরকম রুগীকে তিনি যদি পিঠে হাত বুলিয়ে বা মাথায় হাত বুলিয়ে বলেন, মা আপনার কিছু হয়নি, কি দাদা আপনার কিছু হয়নি, আপনি সেরে উঠবেন, তো এই যে বিষয়টি, এটা তার কাছে টনিকের মতো কাজ করে। আর এখন আমরা জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সারা রাজ্য জুড়ে আমাদের চিকিৎসা জগতে একটা আলোড়ন তৈরি করে ফেলেছে। কেন আলোড়ন তৈরি করে ফেলেছে নিছক বক্তৃতা দেওয়ার জন্য বলছি না। আমরা জানি যে কোনো ডেভেলপ কান্ট্রিতে কত জনসংখ্যা পিছু একজন চিকিৎসক আমরা তৈরি করতে পারছি, এটা একটা সূচক। এবং তার পাশাপাশি আমাদের একেবারে প্রাইমারি থেকে টারশারি লেভেল পর্যন্ত, অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্র থেকে একেবারে স্টেট জেনারেল হসপিটাল কিংবা একদম কলকাতার যে হসপিটাল পর্যন্ত, সেখানে
কি ধরনের আমাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ আমরা রাখতে পেরেছি এক ছাতার তলায়, আন্ডার ওয়ান আমব্রেলা, এই দুটোর উপরে ভীষণ কিন্তু ডিপেন্ড করে যে আমরা চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে গেছি কিনা। আমরা সবাই অ্যাসেস করে দেখব যে এই সমকালীন সময়ে গত 10-11 বছর ধরে কিন্তু আমরা দেখছি যে চিকিৎসা জগতে একটা নতুন দিগন্ত খুলে গেছে। অনেক ছোটবেলায় আমরা দেখেছি যে হাসপাতালে যেতে গেলে আমরা নাকে রুমাল দিয়ে যেতে হতো বা ইত্যাদিতে, কিন্তু এখন সেই দিন আর কিন্তু নেই। আপনি প্রত্যেকটি হসপিটাল দেখবেন কম বেশি দারুণ পরিষ্কার, ঝাঁ চকচকে। হ্যাঁ, আমাদের জনসংখ্যা পিছু যে ডাক্তার থাকার কথা, ডাক্তারবাবু থাকার কথা, সেটা হয়তো অনেক জায়গায় নেই। ডাক্তারের অপ্রতুলতা আছে, ডাক্তারবাবুরা আমাদের হেলথ সার্ভিসের অনেকে থাকতে চাইছেন না ঘেরাটোপের মধ্যে, তারা বাইরে যেতে চাইছেন। একটা খুব টাচি ইস্যু নিয়ে ডক্টর সব্যসাচী সাহেব কথা বলছিলেন, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। এটা নিয়ে এখানে বেশি কথা বললে মনে হয় বিতর্ক তৈরি হবে, সুতরাং এটা নিয়ে আমি কথা বলতে চাইছি না। কিন্তু ডাক্তারবাবুদের মেন কাজ সেটা হচ্ছে যে রুগীদের চিকিৎসা করা। 1 থেকে 10-এর মধ্যে যদি বলেন তাহলে আমার মতে আমি বলবো, শুধু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে কখনো কখনো হাসপাতাল কিংবা ডাক্তারবাবুর কাছে যেতে হয় রুগী হিসাবে, আমি এইটাই বলবো 1 থেকে 10-এর মধ্যে যদি যা হয় তাহলে হচ্ছে রুগীর চিকিৎসা করা, এবং সেটা অবশ্যই সময় মতো এবং ন্যায্য দামে ন্যায্য মূল্যে চিকিৎসাটা করা। এটা একটা ভীষণ ব্যাপার। আমাদের এই সিউড়িতে বীরভূম একটা ক্রমবর্ধমান একটা জেলা। একটা সময় পশ্চিমাংশের এই জেলাকে মনে করা হতো যে পিছিয়ে পড়া জেলা। আজ কিন্তু বীরভূম আর পিছিয়ে নেই। আমরা উন্নয়নের নিরিখে, মেধার নিরিখে, আমাদের কালচারের নিরিখে, অন্যান্য যে মাপকাঠিগুলো আছে তার তুলনায় আপনি দেখবেন যে এই জেলা কিন্তু এখন প্রথম 4-5টি জেলার মধ্যে অন্যতম আমাদের রাজ্যের ক্ষেত্রে। সুতরাং সেই নিরিখে এখানকার জনগণ, তারা জনসাধারণ, তারা দুর্গাপুরে যাবেন কিংবা কলকাতায় যাবেন বা অন্য জায়গায় যাবেন, এটা কিন্তু হয় না। একটা সময় ছিল আমাদের রাজ্য থেকে আমাদের দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় যাওয়া হতো। আমি নাম না করে নামটা ইচ্ছে করেই করছি না, কিন্তু সেই প্রবণতা কমেছে। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি নিজে একবার চেন্নাইয়ে গেছিলাম। চেন্নাইয়ের একজন ডাক্তারবাবু বলছে, আপনি এখানে কেন নেবেন? আপনার ওখানে তো আপনার কলকাতা কিংবা আপনাদের রাজ্যে ডাক্তারবাবুদের নাম করে বলছেন, এই ডাক্তারবাবুরা আছেন, কিন্তু তারা তো আমাদের থেকেও ভালো ডাক্তার, আপনি কেন সেখানে গেলেন না? সুতরাং এই জিনিসগুলি, এই যে ফিরে দেখা, এই যে বাউন্স ব্যাক, সেটা কিন্তু এখন হচ্ছে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুগীরা যখন আসবে তাদের সাথে একটু ভালো ব্যবহার করা, তাদেরকে ওয়ে আউটগুলো বলে দেওয়া যে আপনার এই হয়েছে বা ইত্যাদি, আপনার এতদিন সময় লাগবে বা ইত্যাদি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমরা সেইভাবে রুগীদের মনের প্রাণের কথাগুলি, মনের প্রাণে যেটা চাইছে সেভাবে যদি আমরা করতে পারি, এই হাসপাতালও কিন্তু একদিন একদম প্রত্যেকটি মানুষের কাছের হয়ে যায়। সারা বিশ্বে একটি উপমা আছে আমরা জানি, সেটা হচ্ছে পেন ইজ মাইটার দ্যান শোর, অর্থাৎ কলমের ধার তরলের ধারের থেকে অনেক বেশি। কিন্তু এখন আমরা বলি জিভের ধার তরলের থেকে অনেক বেশি, টাং ইজ মাইটার দ্যান শোর। সুতরাং আমি বলবো, যদি জিভের ধারটা যদি আমরা ঠিক করি, মানুষের সাথে একটু মিষ্টি করে কথা বলি, একটু ভালোভাবে কথা বলি, একটু শান্ত ব্যবহার করি, এখনও কিন্তু মানুষজন ঠিক সেইভাবেই বুঝবে। সুতরাং আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে সিউড়ি বলে যে পিছিয়ে আছে, কি বীরভূম বলে পিছিয়ে আছে এমনটি নয়। আমাদের জনসংখ্যা ক্রমবর্ধমান, সেই চাপের সাথে সাযুজ্য রেখে, সমতা রেখে যদি আমাদের যতগুলি আমাদের সরকারি এবং অসরকারি এই ক্ষেত্রগুলিতে যে সমস্ত আমার এই পাবলিক ইউটিলিটি ইউনিটগুলো হচ্ছে, সেই ইউনিটগুলো যদি আমরা সেইভাবে সাজাতে পারি, একটা সুন্দর সুস্থ প্রতিযোগিতা হবে আমাদের সরকার এবং বেসরকারির মধ্যে, যে কে ভালো চিকিৎসা পরিষেবা দিতে পারে বা ইত্যাদি। যার এবং আমাদের হাতের 5টি আঙুল যেমন সমান নয়, আমাদের সব মানুষের হাতে হয়তো আমাদের টাকা পয়সা সেরকম সমান থাকে না। সুতরাং সেইটাকে মাথায় রেখেই যদি আমাদের হেলথ ইউনিটগুলো আমরা চালাতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভালো। এবং আরেকটি কথা যেটা বলছিলাম, আমরা রোগী হিসেবে সবসময় চাই যে একটা ছাতার তলায় গিয়ে আমরা সব কিছু পাবো। চট করে গিয়ে আমি আমার হার্টটা দেখিয়ে নিলাম, কিংবা আমার একটু সিটি স্ক্যান করলাম, বা আমার যদি ডায়ালিসিসের প্রয়োজন আমি তাহলে একটু ভর্তি হলাম বা ইত্যাদি অ্যাডভাইসিং ইত্যাদি দিলাম। অর্থাৎ সমকালীন সময়ে যে বিষয়গুলি চিকিৎসা ক্ষেত্রে চটজলদি আমরা চাই,
সেইগুলি যদি এখানে আমরা এনশিওর করতে পারি, আমি আশা করব যে এখানে ডক্টর সুবোধ সাহা মেমোরিয়াল মাল্টি স্পেশালিটি হসপিটাল একদম শুধু সিউড়ি নয়, আমাদের সারা বীরভূম জেলার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রাণের একটা চিকিৎসা প্রতিষ্ঠান হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কিছুদিন আগে আমি এবং এখানকার সিএমও সাহেব আমরা এখানে ভিজিট করতে এসেছিলাম, সরকারি ভিজিট, যে কতটায় অগ্রগতি হয়েছে। উই হোপসো যে আপনারা সেইভাবে যা যা বলা হয়েছিল সেইভাবে নিশ্চয়ই আপনারা ডিফিট করেছেন এবং রেডি হয়েছেন, এবং খুবই ভালো একটা অসপিশিয়াস ডে 15 আগস্ট। আমরা জানি আমাদের সারা দেশের পক্ষে, সারা জনগণের কাছে, সেখানে চিকিৎসা ক্ষেত্রে তার ফাংশনালিটি অপারেশনাল হবে আমাদের এই হসপিটালটা অত্যন্ত খুব কাছে। আরেকটি আমি বলেছিলাম সেই সময় ভিত্তিপত্র স্থাপনের সময়, যেহেতু একদম আমাদের এনএইচের কাজ দিয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা ট্রমা কেয়ার ভীষণ দরকার। অর্থাৎ আমাদের এখানে হয়তো অ্যাক্সিডেন্ট হলো বা অন্য কোনো একটা হলো, রক্তের প্রয়োজন হলো বা ইত্যাদি, এই যে তাৎক্ষণিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলির ক্ষেত্রে যদি এই হাসপাতাল যদি যত্নবান হয় এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলো এখানে যদি থাকে, তাহলে অবশ্যই এই হাসপাতাল আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় হবে। আপনারা সবাই ভালো থাকুন। আবার ডাক্তার সুবোধ সাহা মেমোরিয়াল যে হসপিটাল, তার নিশ্চয়ই আশীর্বাদ আছে। এখানে ভারতী সাহা আছেন, ওনার সুযোগ্যা পত্নী সহধর্মিনী, তিনি দেখছেন যে তার অত্যন্ত প্রিয় মানুষের নামে এই হসপিটালটি হচ্ছে, নিশ্চয়ই তারও আশীর্বাদ থাকবে আমাদের শুভকামনার সাথে। আপনারা ভালো